যাদের জন্য আপনি আজ আহত তাদেরকে ছেড়ে দেবেন না। করুন এই দুটি কাজ। সব ভুল শুধরে নেওয়া সম্ভব নয়, কারণ যে মুহূর্তটি আপনার থেকে তারা ছিনিয়ে নিয়েছে সেই মুহূর্তকে আপনি কিন্তু আপনার জীবনে আর দ্বিতীয়বার ফিরে পাবেন না। ভুল মানুষ মাত্রই করে, এটা ঠিক, কিন্তু বারবার একই অন্যায় করলে তা ক্ষমা করা যায় না, তা ক্ষমার অযোগ্য। আর সব ভুল ক্ষমা পায়ও না। এই শিক্ষা স্বয়ং শ্রীমা সারদা দেবীর। একবার এক ব্রহ্মচারী মহারাজ তার ব্রহ্মচারী ব্রত লঙ্ঘন করেছিলেন। করুণার প্রতিমূর্তি শ্রীমা সারদা দেবী, কিন্তু সেই ব্রহ্মচারী মহারাজকে তিনি ক্ষমা করেননি। তাকে সেই মুহূর্তে মঠ ছেড়ে দেওয়ার কঠিন আদেশ দিয়েছিলেন। আর ব্রহ্মচারী মহারাজও বিনা বাক্য ব্যয় সেই আদেশ পালন করেছিলেন। এই সংসারের নিয়ম বড়ই অদ্ভুত। অর্থ আর স্বার্থ যেদিন ফুরিয়ে যাবে সেদিনই আপনি মানুষের আসল রূপটা চিনতে পারবেন, কারণ তখন আপনি তার কাছে মূল্যহীন। আপনি যদি আপনার সবটুকু ভালোবাসা, সবটুকু অনুভূতি তার প্রতি উজাড় করে ঢেলে দেন, তবুও সে আপনাকে অবহেলাই করবে। তাই যেখানে আপনার গুরুত্ব নেই, আপনার শত কষ্ট হলেও সেখানে আপনি আর ফিরে তাকাবেন না। আপনি ভুলেও সেখানে আপনার অনুভূতি প্রকাশ করবেন না, কারণ অনুভূতি প্রকাশ করার থেকে নীরবতা অনেক ভালো। আপনি চুপ হয়ে যান। যারা আপনার ভালোবাসাকে, আপনার অনুভূতিকে গুরুত্বই দিল না, বুঝতে চেষ্টাই করলো না, দুর্ভাগ্য তাদের। তারা জীবনে অমূল্য সম্পদ হারালো, কারণ ভালোবাসা মূল্যহীন, কোনো মূল্যে তা মাপা যায় না। আর তাদের অহংকার তাদের সেই কাজ করতে দিল না। অহংকারে পতন নিশ্চিত, এই সত্য প্রমাণিত। আপনি তাদের অভিশাপ না দিলেও তাদের নিজেদের জীবনের পতনের কারণ তারা নিজেরাই। আর তাদের অহংকারের কারণ তাদের লোভ। তাদের লোভ তাদের বিবেক এবং বুদ্ধিকে সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে, অন্ধ করে ফেলেছে। তাই তারা অহংকারে মত্ত হয়ে রয়েছে। মনে রাখবেন যে তারা জীবনে সব কিছু পেলেও পাবে না শান্তি। শান্তি ছোট্ট একটি শব্দ হতে পারে, কিন্তু ভীষণ মূল্যবান, ভীষণ দামি। শান্তি বাজারে কিনতে পাওয়া যায় না, শান্তিকে খুঁজে নিতে হয়। সে থাকে তার চারপাশেই। আর অহংকারে উন্মত্ত মানুষেরা তার খোঁজ পায় না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, জীব প্রথমে অজ্ঞান হয়ে থাকে, তার ঈশ্বরবোধ থাকে না, কিন্তু নানান জিনিসে বোধ থাকে। তার যখন জ্ঞান হয় তখন তার এটা বোধ হয় যে ঈশ্বর সর্বভূতেই রয়েছেন। যেমন পায়ে কাঁটা ফুটেছে, আর একটি কাঁটা জোগাড় করে এনে ওই কাঁটাটিকে তোলো, অর্থাৎ জ্ঞানের কাঁটা দ্বারাই অজ্ঞানের কাঁটাটিকে তুলে ফেলতে হয়। আর তারপরেই হয় বিশেষ জ্ঞান, অর্থাৎ বিজ্ঞান। তখন দুটো কাঁটাকেই ফেলে দিতে হয়, জ্ঞানের কাঁটা আর অজ্ঞানের কাঁটা। আর তখনই তো ঈশ্বরের সাথে নিশিদিন কথা আলাপ, ঈশ্বর দর্শন হয়। কিন্তু সকলের পক্ষে এই অনুভূতি হওয়া তো সহজ নয়। ঠাকুর একদিন তার ভক্তদেরকে বলছেন, হরমোহন যখন প্রথমে গেল তখন বেশ লক্ষণ ছিল। তাকে দেখবার জন্যে আমি ব্যাকুল হতাম। তখন তার বয়স এই 17-18 বছর হবে। তাই ডেকে ডেকে তাকে পাঠাই। তাকে না দেখলে মনটা বড় আনচান করে। কিন্তু তারপরে কি হলো বলো তো? এক মাকে এনে আলাদা বাসা করলো। যখন মামার বাড়িতে ছিল তখন সে বেশ ছিল, সংসারের কোনো ঝঞ্ঝাট তার ছিল না। ধীরে ধীরে সে কেমন কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে পড়ল। কামিনী কাঞ্চনে আসক্তি মানুষকে হীন বুদ্ধি করে দেয়। একদিন ওখানে গেল। আমি তখন ওকে বললাম, যা এখান থেকে, আমার সামনে থেকে সরে যা। তোকে দেখলে, তোকে ছুঁতে আমার গাটা কেমন যেন করছে। যাকে দেখার জন্যে আমার ব্যাকুলতা এত বেশি ছিল, তাকে সেখান থেকে চলে যেতে বললাম। যাদের জন্য আপনি আজকে আহত, আপনার কষ্ট হচ্ছে, তাদেরকে তো ছেড়ে দেবেন না। তাদের সাথে আপনি দুটি কাজ করতে পারেন। প্রথম, তাদের কোনো কাজের বা কোনো কথার কোনো উত্তর আপনি দেবেন না। আপনি নীরবে থাকুন, পারলে সেখান থেকে সরে আসুন। আর সব থেকে ভালো প্রতিশোধ কি বলুন তো? তাদেরকে মন থেকে ভুলে যাওয়া। ঠাকুর যেমন বলেছিলেন, যা এখান থেকে চলে যা, তোকে ছুতে আমার কেমন যেন করছে।
ঠিক একই কাজ আপনাকেও করতে হবে। তাদেরকে মন থেকে একেবারে ছুঁড়ে ফেলে দিন। দেখবেন আপনি ভালো থাকবেন। আপনি ভালো থাকলেই আপনাকে ঘিরে আপনার প্রিয়জনেরা ভালো থাকবে। সুখে শান্তিতে জীবন কাটবে আপনার। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের একটি পর্বে। আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। নমস্কার।